দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাঙ্গাইলের গোপালপুরের সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠটি। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে আয়োজন করা হয় এই জনসভার। বিএনপি নেতারা গত 3 মেয়াদে আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হলে উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমানও। নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি আগামীর বাংলাদেশ কেমন হবে তা উল্লেখ করেন তারেক রহমান। এখানে উপস্থিত মানুষ, আমি যেই সম্ভাবনার কথাগুলো বলেছি, কেউ না কেউ আছেন যারা কোনো না কোনো একটি সম্ভাবনার সাথে সম্পৃক্ত, সংযুক্ত। কাজেই যা আমি বলেছি বাস্তবে তা বর্তমান আছে। প্রয়োজন শুধু এই বিষয়গুলো সম্পর্কে পরিকল্পনা গ্রহণ করা। প্রয়োজন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা। ছাত্র জনতার বিপ্লবের ফসল নতুন বাংলাদেশ নিয়ে চক্রান্ত থেমে নেই। তাই ঐক্যবদ্ধভাবে চক্রান্ত রুখে দিতে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। কাজেই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। এই দলের নাম ব্যবহার করে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে এবং যে কোনোভাবেই এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব তারা দিবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে বিএনপি আজও এত অত্যাচার নির্যাতনের মধ্যে টিকে আছে। গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত চলে যাবার পর অনেকটা নির্বিঘ্নেই দেশ জুড়ে সমাবেশ করতে পারছে বিএনপি নেতারা বলছেন, শেখ হাসিনা ভারত চলে যাবার মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে তাদের যে ভোট অধিকার আদায়ের যে সংগ্রাম, সেটি এখনও অব্যাহত রয়েছে। টাঙ্গাইলের গোপালপুরের এই সমাবেশ থেকে বিএনপি নেতারা আবারও বললেন যে মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, গোপালপুর, টাঙ্গাইল।